এই দেখো বন্ধুরা, জ্বালার পরে জ্বালা। তোমাদের দাদাভাই মারা গেছে, সেই তো একটা জ্বালা যন্ত্রণাতে শেষ হয়ে গেলাম শারীরিক মানসিক দিক থেকে। আবার এই দেখো ছেলেটাকে নিয়ে আবার ভুগছি। এই দেখো ছেলের পায়ে, এই দেখো পাটা দেখে বুঝতেই পারছো অন্ধকার লাগছে। এই দেখো এই পায়ের এই যে এইটায় ইউরিক অ্যাসিড ধরা পড়েছে। ইউরিক অ্যাসিড ধরা পড়েছে 3 মাস হয়ে গেল না, 3 মাস হয়ে গেছে। তখন তোমাদের দাদাভাই বেঁচে, মনোরমা তোমাদের দাদাভাইকে ডায়ালিসিস করাতে নিয়ে যেতাম, তখনই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে ওখান থেকে টেস্ট করিয়ে নিয়ে এসেছি। তারপরে সব রকমই এক্সরে সব কিছুই করেছি। তা বললো, ডাক্তারবাবু বললো যে ওখানে হয়েছে, ইউরিক অ্যাসিড ধরা পড়েছে। তা মেডিসিন দিয়েছে, মেডিসিনও খাচ্ছে। খেয়াল খুশি আমার ছেলের, ভালো লাগলো খেলো, না লাগলো না খেলো। তা খেয়েছে, খেয়ে কমেছে, যেই দেখেছে একটুখানি ভালো হয়ে গেছে আবার বন্ধ করে দিয়েছে। এই যে আবার কালকে থেকে আজকে পর্যন্ত কোনো হাঁটতে পারছে না। কালকে সারা রাত তো একটুকু ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, খুব কষ্ট পাচ্ছে। তা দেখি বুধবার দিন যে ডাক্তারকে দেখানো হয়েছে মনোরমায়, উনি বুধবার ছাড়া বসেন না। বুধবার দিন ওকে ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো। খুব কষ্ট পাচ্ছে পাটা নিয়ে। আবার এই জন্য জ্বরও চলে এসছে, ছেলেটার কালকে হচ্ছে জন্মদিন। খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে। আমাদের দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। সেটা মুখটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ভগবান আমার জন্য সদা সর্বদা আছে। চোখ খুলে আমাকে দেখছে, সব দিক থেকে আমাকে চোখেই রেখেছে। আমার কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভগবানে রেখে দিচ্ছে। একটার পরে একটা আছে। তোমাদের দাদা ভাই চলে গেল, শ্বশুর বাড়িতে ঝামেলায় পড়ে গেছি, সেইটা নিয়ে ঝামেলা করছি। এই যে আবার ছেলে। যাই হোক, তোমরা সবাই আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো। আমার ছেলে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ও ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। আর কালকে ওর জন্মদিন, আমি কিছুই করব না, কেননা ওর জন্মদিন নিয়ে ওর বাবার খুব আশা আকাঙ্ক্ষা। সেটা যেহেতু ওর বাবার নেই, কিছুই করব না। মা বললে একটু পায়েস করে দেবো ছেলেটাকে, ওই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, আর কিছু বলার নেই।